ফুটবলের প্রতি ভালোবাসা পুরো বিশ্বের সীমাহীন। ফুটবলের বিশাল ফ্যান বেস সারা বছরই অপেক্ষায় থাকে প্রিয় দলের খেলা দেখার জন্য। তাই যত বেশি টুর্নামেন্ট ততই বেশি খুশি ফ্যানরা। তবে খুশির মধ্যেই আমরা খেলোয়াড়দের কষ্টের কথা ভুলে যাই। 2025 সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই টুর্নামেন্টে এবার 32টি দল অংশ নেবে, যা আগে কখনো হয়নি। এই নতুন ফরম্যাট নিয়ে খেলোয়াড়রা এবং কোচরা তাদের মতামত দিয়েছেন। লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লোপ বলেছেন, টুর্নামেন্টটি খেলোয়াড়দের জন্য বেশ চ্যালেঞ্জিং, কারণ এতগুলো ম্যাচ খেলার ফলে তাদের বিশ্রামের সময় খুব কমে যায়। যারা এই টুর্নামেন্টটি পরিকল্পনা করেছে তারা খেলোয়াড়দের কষ্ট বুঝে না। বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনাও এই ব্যাপারে তার মত দিয়েছেন। তিনি বলেছেন যে সাধারণত এই সময়টা খেলোয়াড়দের ছুটির সময়, কিন্তু এখন সেটি ছিনিয়ে নেওয়া হচ্ছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করেই এই টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। রাফিনার কথা, সাধারণত এই সময় আমরা ছুটিতে থাকি, কিন্তু এখন সেই ছুটি পাচ্ছি না। আমাদের কখনো জিজ্ঞেস করা হয়নি আমরা খেলতে চাই কিনা। এটা আমাদের জন্য কঠিন। অনেক খেলোয়াড় সম্প্রতি ক্লাব এবং জাতীয় দলের নানা টুর্নামেন্ট শেষে এই ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে বাধ্য হচ্ছেন, যার কারণে বিশ্রামের সুযোগ কমে যাচ্ছে। এই মন্তব্যগুলো ফুটবল জগতে বড় একটা আলোচনার সৃষ্টি করেছে। খেলোয়াড় এবং কোচরা টুর্নামেন্টের সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলছেন। কেউ কেউ মনে করছেন এটি বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ, আবার কেউ খেলোয়াড়দের বিশ্রাম ও স্বাস্থ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ফিফা কর্তৃপক্ষ এখন এইসব মতামত মাথায় রেখে ভবিষ্যতে টুর্নামেন্টের পরিকল্পনা ও সময়সূচি ঠিক করার ব্যাপারে চিন্তা করবে। এই প্রত্যাশায় থাকবে ফুটবল ভক্তদের। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।